বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আপনাদের মাঝে আমি নিয়ে আসি কাচকি মাছ রেসিপি। তো আজকে আমি কাচকি মাছ রান্না করে দেখাবো। তো আমি যেভাবে রান্না করি তো চলুন দেখে নিই। এখানে আমি কাচকি মাছ নিয়েছি 250 গ্রামের মতো। তো এটা আমি বড় সাইজের কাচকিটা নিয়ে নিয়েছি। আপনারা চাইলে ছোটটাও নিতে পারেন। আমার কাছে বড়টা ভালো লাগছে সেজন্য বড়টাই নিয়েছি। তো এর সাথে লাগবে আলু। মাছ অনুযায়ী আমি আলুটা এরকম ভারী করে একটু কেটে নিয়েছি, মানে ভাজি যেরকম হয় একটু মোটা করে তো নিয়েছি। আপনার চাইলে ছোট কাচকির সাথে ছোট ছোট যে কাচকি গুলো আছে এটার সাথে আপনারা আরো চিকন করে আলুগুলো কেটে নিতে পারেন। তো আমার এই অনুযায়ী আমি এইভাবে মাছ অনুযায়ী আলুগুলো আমি এইভাবে কেটে নিয়েছি। আর লাগবে পরিমাণ মতন লবণ, ধনিয়ার গুঁড়া পরিমাণ মতন, হলুদ মরিচের গুঁড়ো পরিমাণ মতন, একটু মোটা করে কেটে নিয়েছি পেঁয়াজ, একটা বড় সাইজের পেঁয়াজ নিয়েছি, লাগবে কাঁচামরিচ, একটা তেজপাতা, রান্নার তেল, আর লাগবে এই ছোট সাইজের আমার কাছে চাশনি পাতা ছিল, ধনিয়া পাতার পরিবর্তে আমি চাশনি পাতা ইউজ করি, আপনার চাইলে ধনিয়া পাতাটা ইউজ করতে পারেন। আর লাগবে পরিমাণ মতন জিরার গুঁড়ো আর পরিমাণ মতন আদা রসুন বাটা। তাহলে চলুন আমরা রান্নায় চলে যাই। আমরা চুলোর কাছে চলে আসছি। এখন জালটা জ্বালিয়ে নিই। বিসমিল্লাহির রহমানির রহিম। জালটা জ্বালিয়ে নিলাম। এখন আমি এর মধ্যে সামান্য পরিমাণ তেল দিয়ে নিব। আমি কাচকি মাছগুলোকে একটু হলুদের গুঁড়ো দিয়ে ভেজে নিব, হালকা হালকা করে হলুদের গুঁড়ো দিয়ে আমি এখানে ভেজে নিব। এই যে আমার কাচকি মাছ, এই যে সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো দিয়ে আমি এটাকে একটু ভেজে নিব হালকা। বিসমিল্লাহির রহমানির রহিম দিয়ে দিলাম। আর মাছটা তেলের মধ্যে দিয়ে দিয়েছি, এখন আমি একটু নেড়ে দিব। হালকা একটু তেলে মাছটা দিলে কি হয়, মাছটা অনেক সময় খুলে যায় না, ঝরঝরা থাকে। তো আমি এই অবস্থায় এখন আমি একটু নেড়ে তারপরে নামিয়ে দিব। এই অবস্থায় রেখে আমি এখন নামিয়ে দিচ্ছি। দিলাম, আবার তেল দিয়ে দিলাম, পরিমাণ মতন তেল দিয়ে দিলাম। এখন এর মধ্যে আমি পেঁয়াজ কুচি গুলো দিয়ে দিব। বিসমিল্লাহির রহমানির রহিম। ধনিয়া পাতাটা সরি তেজপাতাটাকে আমি এভাবে দিয়ে দিলাম, ছিঁড়ে দিয়ে দিলাম। পেঁয়াজটা বেশি লাল করার প্রয়োজন নেই। তো একটু নরম হয়ে আসলে পেঁয়াজটা, এর মধ্যে সামান্য পরিমাণে পানি দিয়ে মশলাগুলো কষিয়ে নেব। তো সামান্য পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। এখন এর মধ্যে আমি হলুদের গুঁড়ো আধা চামচ পরিমাণ দিয়ে দিলাম, মরিচের গুঁড়ো 1 চামচ পরিমাণ দিয়ে দিলাম, ধনিয়ার গুঁড়ো আধা চামচ পরিমাণ দিয়ে দিলাম, লবণ দিয়ে দিলাম আধা চামচের মতন, আপনার পরিমাণ মতন দিবেন। আমার মাছের অনুযায়ী আমি এইভাবে দিচ্ছি মশলাগুলো। আদা রসুন বাটা আর জিরার ফাঁকি এখন দিয়ে দিব। মশলাটা ভালো করে কষানো হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে যে আলু কুচিগুলো আছে ওগুলো দিয়ে দিচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। সামান্য একটু কষিয়ে নেব।
সামান্য পরিমাণ পানি লাগবে আমার কষানোর জন্য, মানে লেগে যাবে নিচে দিক দিয়ে। সামান্য একটু কষানো হলে আমরা এর মধ্যে পানি দিয়ে দিব। আপনারা কাচকি মাছটা চাইলে মাখিয়ে রান্না করতে পারেন, সব মশলা একত্র করে দিয়ে, টমেটো যা আছে মশলা আমাদের মাছের সাথে মিক্সড করে, আলুর সাথে মিক্সড করে, টমেটো কুচি করে দিয়ে একবারে মাখিয়েও পানি দিয়ে পরিমাণ মতন বসিয়ে দিতে পারেন। তো আমি এভাবে তো রান্না করি, তো আমি এভাবে আপনাদেরকে করে দেখাচ্ছি। এক একজনের রান্নার ধরন এক এক রকম, যার যার সুবিধা মতন যেভাবে রান্না করা যায় সেভাবে সবাই করে। তো আমার সুবিধা হয়, আমার এইভাবে রান্না করলে ভালো লাগে, তো আমি এইভাবেই রান্না করে আজকে আপনাদেরকে দেখাচ্ছি। এখন আমি এর মধ্যে পরিমাণ মতন পানি দিয়ে দিব, মাছটা পরে দিব। বিসমিল্লাহির রহমানির রহিম। পরিমাণ মতন পানিটা দিয়ে দিলাম। এখন আমরা এটাকে জালটা বাড়িয়ে দিলাম, বলক আসলে কমিয়ে দিব। তো এখন আমরা ঢেকে দিব, বলক চলে আসলে তারপরে কমিয়ে দিব। তাহলে 10 মিনিট পর ফিরে আসছি। আমার 10 মিনিট হয়ে গিয়েছে। এখন আমি ঢাকনাটা খুলে একটু নেড়ে দিব, বলক চলে আসছে। এখন আমি এর মধ্যে যে মাছটা ভেজে রেখেছিলাম সেটা এখন দিয়ে দিব। এই পর্যায়ে মাছটা দিয়ে দিচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। তো হালকা নেড়ে দিলাম। এখন আমি মিডিয়াম আঁচ করে দিব, আরো 10 মিনিট রান্না করব। আলুটা সিদ্ধ হয়ে আসলে এটা হয়ে যাবে। তো আমি 10 মিনিট পরে ফিরে আসছি, ঢেকে দিলাম। 10 মিনিট পর ফিরে আসলাম। এখন দেখি আমার আলুটা সিদ্ধ হয়েছে কিনা। মাশাআল্লাহ করে আলুটা সিদ্ধ হয়ে গিয়েছে। তো আমি এই পর্যায়ে এখন আমি চুলা জালটা এখন একটু বাড়িয়ে দিব। এর মধ্যে আমি যে কাঁচামরিচ গুলো রেখেছিলাম মাঝখানে একটু কেটে রেখেছি মুখটা, এই 4টা কাঁচামরিচ দিয়ে দিলাম। আর এই যে বিলাতি ধনিয়া পাতা মানে চাশনি পাতা আমার টবে ছিল, তো এটা দিয়ে এখন আমি এটা দিয়ে দিব। তো আমার কাছে ধনিয়া পাতা ছিল না, তো আমি চাশনি পাতা দিয়ে দিচ্ছি। হাতে একটু ছিঁড়ে এভাবে দিয়ে দিলাম ছোট করে। মাখা মাখা হয়ে আসছে মাছটি। আপনারা এইভাবে একবার রান্না করে দেখবেন, মাশাআল্লাহ খেতে ভীষণ মজা হয়। আপনাদেরকে একটু দেখাই, এই যে দেখুন মাশাআল্লাহ করে এটা হয়ে গিয়েছে। এখন আমরা আর চুলায় রাখবো না, এটা কমপ্লিট। তাহলে চুলাটা বন্ধ করে দিই। তাহলে চলুন আমরা পরিবেশনে চলে যাই। তৈরি হয়ে গেল আমাদের কাচকি মাছ রান্না। তো এভাবে আপনারা ট্রাই করবেন। আলহামদুলিল্লাহ আমারটা খুব ভালো হয়েছে মাশাআল্লাহ করে। ইনশাআল্লাহ আপনারা রান্না করবেন, আপনাদেরটাও ভালো হবে ইনশাআল্লাহ। আম, আর আমার জন্য দোয়া করবেন, আমি যেন আপনাদের মাঝে নতুন নতুন রান্না নিয়ে আসতে পারি। আর আমার জন্য অবশ্যই লাইক এবং শেয়ার করে দিবেন, আর সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। তো আমার রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আর আপনারা যে যেখানে আছেন ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।